নেক্সট কলে চলে যাই। কে আছেন এখন লাইনে? আপনার প্রস্তুতি করুন প্লিজ। আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। সালাম ভাই, ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই আমার দুইটা কোশ্চেন ছিল। একটা কোশ্চেন হয়েছে, ফার্স্ট কোশ্চেন, আমার ওয়াইফ লাস্ট মান্থ আইএলআর পাইছে। তো ওনার জন্য আমি কখন ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো? আপনি নিজে ব্রিটিশ সিটিজেন? হ্যাঁ, আমি ব্রিটিশ সিটিজেন। আর যখন সে আসছে তখন আমি পিআরে ছিলাম, কিন্তু তখন সে 18,600 যেটা ছিল রিকোয়ারমেন্ট ছিল ওইটাতেই সে আসছে। যে এখন আপনি শুধু এটুকু বলেন যে আপনি এখন ব্রিটিশ সিটিজেন তো আজকের দিনে? হ্যাঁ, 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 হ্যাঁ। উনি তো ভিসা নিয়েই এই দেশে ঢুকেছেন, তাহলে উনি এখনই যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন। ইনডিফিনিট পাওয়ার পরে মানে সাধারণত ম্যারিড টু ব্রিটিশ সিটিজেন এই একটা ক্যাটাগরির আওতায় যদি কেউ করে, তাহলে তার ইনডিফিনিট পাওয়ার পরে 1 বছর অন্তত যে অপেক্ষা করার ব্যাপার আছে অন্যান্য ক্যাটাগরিতে, অন্যান্য অ্যাপ্লিকেন্টের জন্য, ওনার ক্ষেত্রে সেটা নাই। মানে ম্যারিড টু ব্রিটিশ সিটিজেন হলে জাস্ট সিম্পলি প্রুভ করতে হবে দ্য অ্যাপ্লিকেন্ট ইজ আউটসাইড দ্য ইমিগ্রেশন কন্ট্রোল। ইনডিফিনিট লিভ টু রিমেইন থাকাটাকে আদার ল্যাঙ্গুয়েজে যেটা বলা হয় আউটসাইড দ্য ইমিগ্রেশন কন্ট্রোল, মানে ইমিগ্রেশন কন্ট্রোলের বাইরে চলে গেছেন উনি, যার ইনডিফিনিট লিভ টু রিমেইন আছে। তো উনি ওই পার্সন অ্যাপ্লিকেন্ট যদি ম্যারিড টু ব্রিটিশ সিটিজেন হন, মানে এখন যার সাথে উনি বিবাহিত আছেন ওই ব্যক্তি যদি ব্রিটিশ সিটিজেন হন, এমন না যে অতীতে ছিলেন না, মানে মাত্র 3 মাস আগে হয়েছেন, 6 মাসে, কোনো প্রবলেম নাই। অ্যাপ্লিকেশন করার দিনে শুধুমাত্র, এর আগের কথা জিজ্ঞেস করা হচ্ছে না। অ্যাপ্লিকেশন যেদিন করছেন সেদিন ওনার পার্টনার বা হাজব্যান্ড বা ওয়াইফ উনি হচ্ছেন ব্রিটিশ সিটিজেন। ইফ দ্যাট ইজ দ্য কেস, তাহলে ওনার ওই 1 বছর যে অপেক্ষা করা ইনডিফিনিট লিভ টু রিমেইন পাওয়ার পরে, সেটা করার কোনো দরকার পড়ে না। ইনডিফিনিট লিভ টু রিমেইন পাওয়ার পরেই যখন ইচ্ছা তখনই করতে পারে। তার মানে উনি এখনই করতে পারে। ঠিক আছে, আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন ভাইজান। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.